স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যত সংস্কার দেশে আজকে হয়েছে, আজকে মেয়েরা যে এগিয়ে এসে আজকে মহিলারা এতটা এগিয়ে এসছে, অনুপ্রেরণা পাচ্ছে। আজকে কন্যাশ্রী দিবসও আমার গর্ব হচ্ছে বলতে। আমি একটা কোয়ারি করেছিলাম যে আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করার পর ড্রপ আউট রেট কত কমেছে। আমি গর্বের সাথে আপনাদের বলি, কন্যাশ্রী চালু হয়েছিল 2013-তে, আজকে 12 বছর হলো। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। আপনারা শুনলে খুশি হবেন। আমরা শুধু কথা বলি তা নয়, আমরা কাজটা করে দেখাই। আমি এখনো মনে করি মানুষের বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কথা দিয়ে কথা রাখা। আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমি মনে করি না। আজকে বেঙ্গলে ড্রপ আউট রেট প্রাথমিক শিক্ষায় 0 হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন 100%-এ 100% ছেলে মেয়েরাই আজকে স্কুলে যায়। সেকেন্ডারিতে প্রায় 2% ড্রপ আউট রেট হয়েছে, আগে অনেক ছিল। হায়ার সেকেন্ডারিতেও মাত্র 3%, কারণ হায়ার সেকেন্ডারিতে না, মানে হায়ার এডুকেশনে ইউনিভার্সিটি লেভেল ধরুন অনেক ছেলেমেয়েরা চাকরি করতে চলে যায়, অনেকে বিভিন্ন কাজে যায়, অনেকে বাইরে চলে যায়। সব দেখেও যদি দেখেন তাহলে আজকে শিক্ষাশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, মেধাশ্রী বলুন, আমাদের 94টা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। জন্ম হলেও যেমন আমরা একটা সবুজ হাসি দিই, বাচ্চাটাও বড় হবে, গাছটাও বড় হবে। বাচ্চাটির যখন 18 বছর বয়স হবে, গাছটারও যখন 18 বছর বয়স হবে, সেই গাছটা ফালতু গাছ নয়, হয় শাল গাছ, নয় ওই টাইপের গাছ যেটা 4-5 লক্ষ টাকার দাম হবে। অর্থাৎ বাচ্চাকেও মা লালন পালন করছেন, আর একটা বৃক্ষকেও লালন পালন করছে। একদিকে সবুজ বাঁচাচ্ছেন, একদিকে পরিবেশ বাঁচাচ্ছেন, আর একদিকে নিজের কর্মসংস্থানের জন্য একটা, আমি অনেক গ্রামের লোককে চিনি যারা ওই গাছ বিক্রি করে যারা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছেন। এরকম ঘটনা শুনেই আইডিয়াটা আমার মাথায় এসেছিল। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ সবাইকে আমরা ফ্রি দিই। জেলায় জেলায় প্রায় 1.5 কোটির মতো, সম্ভবত 1,35,33 তো হবেই। সকালেই আমি ফিগারটা বলেছি, যেহেতু আমার কাছে এখন নেই তাই সম্ভবত বলছি, এক্স্যাক্টলি বলতে পারছি না। দিয়েছি এত স্টুডেন্টকে। এখন তো স্কুলে গেলে মিড ডে মিল পাওয়া যায়। স্কুলে বাচ্চারা যে জুতোটা পরে আমার আইডিয়া ছিল না। আমি একদিন কাকসা দিয়ে আসছিলাম, বীরভূম শান্তিনিকেতন হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিলাম, দেখলাম একটা স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চা, তাদের পাগুলো সব খালি। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমাদের পায়ে জুতো নেই? বললো, না তো, আমাদের কারো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে তদানীন্তন এডুকেশন মিনিস্টার ছিল পার্থদা, আমি বললাম ইমিডিয়েট বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করুন। অনেক গরিব পরিবার আছে, তাদের জুতো কেনার পয়সা নেই, কিন্তু তাদের একটা জুতো কিনে দিলে তারা খুশি হয়। তখন থেকে শুরু হলো জুতো দেওয়া। এবার স্কুল ড্রেস আগে ফ্রিতে দেওয়া হতো না, আমরা দিতে শুরু করলাম। এবং সেগুলো বানাচ্ছে কারা? এখানকার লোকেরা, এখানকার মেয়েরা, সেলফ হেল্প গ্রুপ,
সৃষ্টি বলুন, নানা রকম চাষিরা বলুন, যারা আর্টিজেন, কারিগর, তাঁত শিল্পী, তারা বানাচ্ছেন। 5 কোটি মিটার কাপড় সম্ভবত স্কুল ড্রেসের জন্য আমাদের কিনতে হয়, আর সেই কাপড়টা আমরা করি কাকে দিয়ে? এই আর্টিজেনদের দিয়ে, যারা আমাদের শিল্প গড়ার কারিগর। পুজোর সময় আপনারা দেখেন না, গ্রামের লোক আসে ঢাক বাজাতে, তাদের ইনকামও হয়। পাড়া প্রতিবেশীরা এখন যত্ন করে তাদের একটু নতুন জামা কাপড়ও দেয়, কয়েকদিন যত্নে রাখেন। কেউ কাঠির বানাচ্ছে প্যান্ডেল, তো কেউ গাছে, কেউ মাদুরে, তো কেউ ভাড়ে। এক একটা থিমের মধ্যে মনে রাখবেন 3 মাস ধরে এখানে অনেক কর্মসৃষ্টি হয়, এবং পুজোকে কেন্দ্র করে অন্তত লক্ষাধিক টাকার রুজি রোজগার হয়। এতে গরিব মানুষও অনেক কাজ পায়, এবং ক্লাবগুলো তাদের মনের মতো করে যত্ন করে, ভালোবাসে। আজকে এই কথাগুলো বলছি এই কারণে, একটা বাচ্চা জন্মে থেকেই শেখে না, সে আস্তে আস্তে শিখতে শুরু করে। আমাদের সময় তো তাও একটা সকাল ছিল, একটা দুপুর ছিল, একটা বিকেল ছিল, একটা সন্ধে ছিল। আর এখনকার যারা শৈশবে, তাদের তো বিকেলটাই হারিয়ে গেছে, তাদের বিকেল বলে কিছু নেই। স্কুলে যাচ্ছে ভোরবেলায়, ফিরছে বিকেল 4টে-5টায়, তারপরে গৃহশিক্ষক বা সাঁতারে যাও বা খেলাধুলায় যাও বা কোনো একটা কাজে যাও, তারা কিন্তু একটু মেন্টাল রিল্যাক্সেশনটা পায় না। এটা আমাদের ভাবা দরকার। আমি অনেক সময় এটা নিয়ে ভাবি। আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের মায়েরা কত গান গাইতেন, ছড়ার গান। আলপনাদি কত গান গেয়েছিলেন, আলপনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তাদের অনেক ছড়ার গান, হাট্টিমা টিম থেকে শুরু করে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই মালা জানে প্রতিমা দিয়ে গানটা গেয়েছিলেন। আমি এখন ওই সারেগামা কারবা দেখতে দেখতে পুরোনো দিনের জিনিসগুলো দেখি, এবং মালাদের পাড়া দিয়ে থাকতেন, শেষ দিনটাও মালাই সব ব্যবস্থা করেছিলেন। আলপনাদির সাথে আমার কথা হয়েছিল ফোনে মৃত্যুর কিছুদিন আগে, তখন আমরা সবে রাজনীতিতে আসতে শুরু করেছি। আলপনাদি আমাকে একদিন ফোন করে বললো, মমতা আমাকে একটা কাজের লোক দেখে দেবে। আমরা কেন? বললো, আমার না জানো তো দেখার কেউ নেই, আমি মুম্বাই চলে যাচ্ছি। এরকম অনেক ঘটনা ঘটে। নির্মলাদি আজকে নেই বেঁচে, কিন্তু নির্মলাদের ওই গানটা আমার খুব প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, ও তোতা পাখি রে। আমার মা এই গানটা শুনতে খুব ভালোবাসতেন আমার কাছে। মাকে যদি এনে দাও, মাকে যদি এনে দাও, ঘুমিয়েছিলেন মায়ের কোলে, কখন যে মা গেল চলে। এই যে গানগুলো, আজকের দিনে বাচ্চাদের কথা ভাবার সময় আমাদের খুব কম, কিন্তু এই গানগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এবং আমি নিজেও বাচ্চাদের নিয়ে অনেকগুলো গান তৈরি করে দিয়েছি। এই কারণে হয়তো অনেকে জানে না, জানতে পারে না, কারণ ছোটরা ওই সব শুনতেই ভালোবাসে। হাট্টিমা টিম টিম তারা মাথায় পাড়ে ডিম। অনেকে আমার কবিতাকে নিয়ে অনেক ব্যঙ্গ করে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আপনাকে যদি বাচ্চাদের কবিতা লিখতে হয়, তাহলে আপনাকে আগে মনটাকে বাচ্চাদের সাথে মেলাতে হবে। আপনাকে শিশু মন বুঝতে হবে। আপনি শিশু মন যদি না বোঝেন, আপনি কি করে লিখবেন? আমার তো 5-6টা বাচ্চাদের বই আছে, শিশু সাথী, শিশু বেলা, এইরকম টাইপের অনেকগুলো।